বয়স মাত্র 10। এই বয়সে প্রাপ্তির ভান্ডার দেখলেই অবাক হতে বাধ্য যে কেউ। ট্রফি ক্যাবিনেট ভর্তি বিভিন্ন স্মারক পুরস্কারে। যে কিনা মাত্র 8 বছর বয়সে 2022-23 সিজনে জি টিভির সারেগামাপা লিটল সামসে হয়েছিল থার্ড রানার আপ। অংশগ্রহণ করেছিল সনি টিভির সুপারস্টার সিঙ্গার জুনিয়রে একজন সফল প্রতিযোগী হিসেবে। আকাশ আটের বিভিন্ন অনুষ্ঠানে যাকে দেখা যায় নিয়মিত। সম্মানজনক প্রতিটি মঞ্চে যার পারফরমেন্স এক কথায় অসাধারণ, অতুলনীয়। শঙ্কর মহাদেবনের মতো প্রখ্যাত মিউজিক ডিরেক্টর যাকে খুদে মান্না দে হিসেবে আখ্যায়িত করেছেন নির্দ্বিধায়। যার গলার জাদুতে কফি হাউসে সেই আড্ডাটা আজও প্রাণবন্ত হয়ে ওঠে কিংবদন্তি শিল্পী মান্না দের অজস্র ভক্তদের কাছে। তার কণ্ঠে যেন সাক্ষাৎ মা সরস্বতী বিরাজমান। প্রতিদিনের সঙ্গীত চর্চা শুরুর পূর্বে যে কিনা বিভিন্ন দেবদেবীর পাশাপাশি কিংবদন্তি শিল্পী মান্না দেকেও দেবতার আসনে রেখে পুজো করে নিয়মিত। যাকে মান্না দের অন্ধ ভক্ত বললেও অনেকটা কম হয়। যার গলার জাদুতে মুগ্ধ এপার বাংলা ওপার বাংলা, ভারতবর্ষের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ। পূর্ব মেদিনীপুরের কাথির কন্টাই মডেল স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র অতনু মিশ্র, যাকে ভবিষ্যতের সঙ্গীত জগতের অন্যতম ধারক এবং বাহক বলা হয় নির্দ্বিধায়। যার হাতে সঙ্গীত জগতের ভবিষ্যৎ অনেকটাই সুরক্ষিত। অতনুর কণ্ঠের জাদু যেন এক অপার বিষয় সৃষ্টি করেছে সঙ্গীত প্রেমী সকলের কাছে। পূর্ব মেদিনীপুরের কাথির গৌরব শেরপুরের অতনু মিশ্র বর্তমানে হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুর তথা গোটা বাংলার গর্ব। অনেক ছোটবেলা থেকেই সঙ্গীত চর্চা শুরু হয়েছিল। শ্রদ্ধেয়া প্রতিথি বেরা দাস মহাশয়ের কাছে প্রথম সঙ্গীত চর্চা শুরু। বাবা, মা ও পারিবারিক সমর্থনে অতনুকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সাক্ষাৎ মা সরস্বতী যার কণ্ঠে বিরাজ করছে, তার সাফল্য যে উত্তরোত্তর বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক। বড় মায়ের আশীর্বাদে খুদে মান্না দে এবারে সুযোগ পায় দুই বাংলার সবচেয়ে বড় গানের রিয়ালিটি শো সারেগামাপা 2024-এর মঞ্চে। অডিশন, মেগা অডিশন, গ্র্যান্ড অডিশন পেরিয়ে অতনু সুযোগ পায় সারেগামাপায়ের মূল মঞ্চে। মূল মঞ্চের প্রতিটি পর্বে অতনুর প্রতিটি পারফরমেন্স বিচারক থেকে দর্শক প্রত্যেককে অবাক করে দিয়েছে। ছোট্ট অতনু যে এই বয়সে এত সাবলীলভাবে গান গাইতে পারে সেটা ভেবেই অবাক হয়ে যাচ্ছেন পরিণীতার মিউজিক কম্পোজার শান্তনু মৈত্র থেকে জোজো প্রত্যেক বিচারক যুগল। একটি বিশেষ পর্বে অতনুর গান শুনে যথেষ্ট অবাক হয়েছিলেন কিংবদন্তি গায়ক কুমার শানু। এত সাবলীলভাবে কেমন করে সেই গান গাওয়া সম্ভব সেটা কুমার শানু জানতে চাইলে সে বলে, মাথায় বড় মার আশীর্বাদ আছে বলেই তার কাছে এসব সম্ভব। ছোট্ট অতনুর জবাব শুনে বিস্ময়ের রেশ যেন কাটছিলই না সেদিনের সেটে উপস্থিত সকলের। সারেগামাপা 2024-এর মঞ্চে খুদে মান্না দে ইতিমধ্যেই যেমন সবার মন জয় করে নিয়েছে, তেমনি জিতে নিয়েছে পারফর্মার অব দ্য ডে, পারফর্মার অব দ্য উইকের মতো পুরস্কার। আরাত্রিকা, সৃজিতা, তিথি, বর্ণশ্রী, অনিক, যুগল কিশোরদের পাশাপাশি অতুলিত মজে রয়েছে দুই বাংলার অগণিত সঙ্গীত প্রেমী। ছোটবেলা থেকেই যার হারমোনিয়াম হৃদয়ের বন্ধু, সেই হারমোনিয়াম যেন খুদে মান্নাদের সব সময়ের ছায়াসঙ্গী। ছোট্ট অতনুর পারফরমেন্সে গর্বিত তার মা বাবা, খুশি অগণিত শুভাকাঙ্ক্ষী। পূর্ব মেদিনীপুরের কাথির গৌরব ছোট্ট অতনু যেন আগামীতে সমগ্র ভারতের গৌরব হয়ে ওঠে, এই কামনাই করে খুদে মান্নাদের অসংখ্য ফ্যান ফলোয়ার। বর্তমানে অতনু কলকাতার ললিতকলা একাডেমিতে সঙ্গীতের তালিম নিচ্ছে। আগামী দিনে খুদে মান্না দে অতনু মিশ্র সঙ্গীত নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চায়। সঙ্গীত জগতে স্বাক্ষর রাখতে বদ্ধপরিকর এই খুদে শিল্পী। বাবা, মা, সঙ্গীত গুরু বড় মায়ের আশীর্বাদে ছোট্ট অতনুর সঙ্গীত জগতে মহিরুহ হয়ে উঠুক, আরো বেশি করে গর্বিত করে তুলুক বাংলা ও বাঙালিকে। এই কামনাই করে ছোট্ট অতনুর সকল শুভাকাঙ্ক্ষী। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।